গত 3 দিন ধরে চন্দ্রকোনা আর গড়বেতায় হাতির তাণ্ডব চলছে। প্রায় 50 থেকে 60টি হাতি লোকালয়ে চলে আসে আর তারপর গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। হাতির পালের তাণ্ডবে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির আলু শস্য, যার জেরে কিন্তু কৃষকদের মাথায় হাত। কারণ তিনটে দিন কেটে গেছে, গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দেখুন কৃষকরা রাত্রিবেলা নিজেদের জমিতে আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছে যাতে ফসল বাড়ানো যায়, ফসল বাঁচানো যায়। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, গতকালও আমরা দেখলাম একই ছবি, তিনটে দিন কেটে গেছে। বন দফতরের তরফ থেকে কি কোনো পদক্ষেপ বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই, দেখো, বন দপ্তরের পক্ষ থেকে হুলো পার্টির সাহায্য নিয়ে এই যে হাতির দল, অর্থাৎ 50 থেকে 60টি হাতি, সেই হাতিকে কিন্তু জঙ্গলের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে দাবি করছেন বন দপ্তর। কিন্তু মূলত এই 2-3 দিন ধরে চন্দ্রকোনার ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। কারণ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা কিন্তু দাপিয়ে বেরিয়েছে এই হাতি। তারা দলভাগ হয়ে বিভিন্ন দিকে খোলা মাঠে কিন্তু ঘোরাঘুরি করার জন্য, মূলত মাঠে এখন যে আলু চাষ রয়েছে সেই চাষের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কিন্তু কৃষকদের চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে। এবং শুধু তাই নয়, কৃষকেরা তাদের জমি বাঁচাতে কিন্তু জমির আলে আগুন জেলে রাত পাহারা দিয়েছেন। এক কথায় কৃষকরা কিন্তু মরিয়া তাদের জমি বাঁচানোর জন্য এই হাতির পালের ক্ষতির থেকে। কিন্তু বন দপ্তরও তারা কিন্তু প্রথম থেকেই তারা সতর্ক ছিল এবং হুলো পার্টি নিয়ে এই হাতির দলটিকে গভীর জঙ্গলে, অর্থাৎ গড়বেতার জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে বন দপ্তর সফল হয়েছে, হাতির পাল আপাতত গভীর জঙ্গলের দিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। একেবারেই হাতে আসছে বলে আমি আসবে না এখানে, জমি রক্ষার জন্য। হ্যাঁ, জমি রক্ষার জন্য বা আলু রক্ষার জন্য আগুন জ্বালানো হয়েছে, নামলেই নষ্ট হবে। চারদিকে ছড়া হয়ে গেছে, কিছু এদিকে রয়েছে কিছু ওদিকে রয়েছে। প্রচুর মানুষ আসছে এখানে, এসে হাতিগুলোকে চারিদিকে নষ্ট করাচ্ছে আমাদের ফসলগুলোকে। এবার ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে লোক এসছে, ওরা কোন দিকে নিয়ে যায় দেখা যায়। আমরা চাইছি এখান থেকে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে ড্রাইভ করে নিয়ে চলে যাক অন্য কোথাও। হাতিগুলোকে ঘিরে চারদিকে নাজাল করছে, মানে হাতি দেখার ভিড় দিয়ে আমাদের জমিগুলো উপর দিকে ছুটছে। তারা হাতিগুলো বেরিয়েও আবার জঙ্গলকে ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের খুব অসুবিধা হচ্ছে, রাত জাগতে হচ্ছে। মেরামতির জন্য সাময়িক বন্ধ টালা ট্যাঙ্কের জল, যার জেরে কিন্তু কয়েকদিন জল বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকবে, কবে থেকে বন্ধ থাকবে আপনাদের জানাই। মেরামতি হবে, মেনটেনেন্স হবে টালা ট্যাঙ্কে, আর সেই মেনটেনেন্সের জন্য সাময়িক বন্ধ থাকবে টালা ট্যাঙ্কের জল, যার জেরে কিন্তু জল পাওয়া যাবে না। কিন্তু কবে থেকে কবে, কোথায় কোথায় জল পাওয়া যাবে না, বিশ্বজিৎ? আগামীকাল সকাল এই পরিষেবা পাওয়া যাবে, অর্থাৎ আগামীকাল সকাল 6 থেকে দেওয়া হয় সেই পরিষেবা পাওয়া যাবে। তবে আজ দুপুর এবং রাতের পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে এবং মধ্য কলকাতা, উত্তর কলকাতার বেশিরভাগ অংশ এবং দক্ষিণ কলকাতার কিছু অংশ, সঙ্গে সঙ্গে দক্ষিণ দমদম এবং সল্টলেকের কিছু অংশে এই পানীয় জল সরবরাহ ব্যাহত থাকবে। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে, আজ রাতের মধ্যেই মেরামতির কাজ শেষ হয়ে যাবে এবং সকাল থেকে স্বাভাবিক পরিষেবা, এমনটাই পুরসভা। বেশ, ধন্যবাদ।